আপনারা দেখছেন দর্পণ নিউজ টিভি চ্যানেল। আজ 6 জুন শনিবার। দেখে নিন আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকের নজর কাড়ার শিরোনাম। প্রতিদিন এমন নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। চাঞ্চল্য পাণ্ডবেশ্বরে প্রাক্তন তৃণমূল বিধায়কের অফিসে মিলল গোপন ঘর, উদ্ধার বিছানা ও কন্ডম তোলপাড় রাজ্য রাজনীতি। নন্দীগ্রামে তৃণমূলের দাপুটে নেতাকে গ্রেপ্তার পুলিশ, একাধিক গুরুতর অভিযোগে বাড়ছে রাজনৈতিক চাপানুতর। বড়সড় বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, প্রতারণা মামলায় জামিন অযোগ্য ধারায় এফআইআর, ইন্ডাস্ট্রিতে জোর চর্চা। বিশ্ব পরিবেশ দিবসে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, রাজ্য জুড়ে লাগানো হবে 1,10,00,000 গাছ, শুরু মায়ের নামে বৃক্ষরোপণ। লক্ষাধিক রেশন কার্ড বাতিলের আশঙ্কা, নতুন নির্দেশিকা ঘিরে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ। কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা ববির, ছোট লাল বাড়িতে কি তবে শেষের পথে তৃণমূলের দীর্ঘশাসন? এনআইআর জালে আরও এক তৃণমূল নেতা, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ গ্রেপ্তার হতেই শোরগোল। দোষী হলে ফাঁসি দিন, কিন্তু অপমান নয়, কোমরে দড়ি কাণ্ডে শুভেন্দু সরকারকে তীব্র ভৎসনা হাইকোর্টের। অভিষেককে সরাতে নতুন সমীকরণ, লোকসভায় সংখ্যাগরিষ্ঠ জোটের জল্পনায় সরব কাকলি ঘনিষ্ঠ শিবির। কেন্দ্রীয় নিরাপত্তার দাবিতে হাইকোর্টে হুমায়ুন কবির, ঋতব্রত ও স্পিকারকে এক হাত নিলেন তৃণমূল বিধায়ক। তৃণমূলের 23 সাংসদ কি বিজেপি ঘনিষ্ঠ? সাংসদে শুরু ভাঙনের খেলা, রাজনৈতিক মহলে জোর গুঞ্জন। বিদ্রোহীরা অনুপস্থিত, কালীঘাটে মমতার ডাকা বৈঠকে হাজির শুধুই পুরনো বিশ্বস্ত মুখেরা। রাজ্যসভার 11 আসনে প্রার্থী ঘোষণা বিজেপির, কারা পেলেন টিকিট দেখুন সম্পূর্ণ তালিকা। সিআইডির মুখোমুখি হওয়ার আগে বাড়ছে চাপ, হাইকোর্টের রক্ষা কবচ না পেয়ে অস্বস্তিতে অভিষেক শিবির। দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির সতর্কতা, 50 কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ভিজতে পারে কলকাতাও। তৃণমূলে বড় রদবদল, রাজ্য সভাপতি চন্দ্রিমা, দায়িত্বভাগ অভিষেকের হাতে, জল্পনা রাজনৈতিক মহলে। হারোয়ায় তৃণমূল বিধায়ককে ঘিরে বিক্ষোভ, স্থানীয় মহিলাদের তাড়া খেয়ে ভাইরাল আব্দুল মাতিনের ছবি। সুব্রত বক্সির বিদায়ে তৃণমূলের নতুন সমীকরণ, অভিষেকের ক্ষমতা কমিয়ে বড় চমক মমতার। চন্দ্রনাথ খুন মামলায় বড় সাফল্য পুলিশের, উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার গোলু সিং, তদন্তে নতুন মোড়। তৃণমূলে ক্ষোভ, বিদ্রোহ আর রদবদলের ঝড়, কালীঘাট থেকে দিল্লির রাজ্য রাজনীতিতে তীব্র অস্থিরতা। বড়সড় বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, প্রতারণা মামলায় জামিন অযোগ্য ধারায় এফআইআর, ইন্ডাস্ট্রিতে জোর চর্চা। টলিউড অভিনেতা ও প্রযোজক সোহম চক্রবর্তীকে ঘিরে এবার নতুন বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে। বৃহস্পতিবার রাতে কলকাতার এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে অভিনেতার বিরুদ্ধে প্রতারণা ও আর্থিক অনিয়মের অভিযোগে এফআইআর দায়ের হয়েছে বলেই সূত্রের খবর। অভিযোগকারী দাবি করছেন, এটি যৌথ বিনিময় প্রকল্পের নামে কয়েক কোটি টাকার লেনদেন হলেও নির্ধারিত সময়ে সেই অর্থ ফেরত দেওয়া হয়নি। এমনকি চুক্তির একাধিক শর্তও নাকি ভঙ্গ করা হয়েছে বলেই অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে জামিন অযোগ্য ধারায় যুক্ত করা হয়েছে মামলা। যদিও সোহম চক্রবর্তীর ঘনিষ্ঠ মহল দাবি করেছে, পুরো বিষয়টি একটি ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে তৈরি ভুল বোঝাবুঝি এবং ইচ্ছাকৃতভাবে অভিনেতার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। ইতিমধ্যে অভিনেতার আইনজীবীর আদালতের দ্বারস্থ হওয়ায় প্রস্তুতি শুরু করেছেন বলেই খবর। ঘটনার জেরে টলিউড মহলেও জোর চর্চা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, রাজনৈতিক ও ব্যবসায়িক যোগাযোগের কারণে বিষয়টি দ্রুত বড় আকার নিচ্ছে। সামাজিক মাধ্যমেও এই নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। কেউ অভিনেতার পাশে দাঁড়িয়েছেন, আবার কেউ নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন। এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই অভিনেতাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে। তদন্তকারীরা আর্থিক নথি ও মোবাইলের তথ্য খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে। সব মিলিয়ে এই ঘটনায় নতুন করে চাপে পড়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী। চাঞ্চল্য পাণ্ডবেশ্বরে প্রাক্তন তৃণমূল বিধায়কের অফিসে মিলল গোপন ঘর, উদ্ধার বিছানা ও কন্ডোমের তোলপাড় রাজ্য রাজনীতি। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে প্রাক্তন এক তৃণমূল বিধায়কের পুরনো দলীয় অফিস ঘিরে বৃহস্পতিবার রাত থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন বন্ধ থাকা ওই অফিসে সংস্কারের কাজ চলাকালীনই আচমকাই একটি গোপন ঘরের সন্ধান মেলে।
ঘরের ভিতরে ঢুকে শ্রমিকরা দেখতে পান একটি সাজানো বিছানা, কিন্তু ব্যক্তিগত সামগ্রী এবং ড্রয়ার ভর্তি কন্ডোম। এরপরেই ঘটনাটি নিয়ে এলাকা জুড়ে শুরু হয় তুমুল জল্পনা। ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়তে এলাকায় ভিড় জমতে শুরু করে স্থানীয় মানুষজন। বিরোধী রাজনৈতিক দলগুলি বিষয়টি নিয়ে তীব্র আক্রমণ শুরু করেছে। বিজেপি ও বাম নেতৃত্বের দাবি এটাই তৃণমূলের প্রকৃত সংস্কৃতি। যদিও তৃণমূলের তরফে পাল্টা দাবি করা হয়েছে পুরো ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং দলকে বদনাম করার জন্য পরিকল্পিতভাবে সাজানো হতে পারে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। ওই অফিসে আগে কারা যাতায়াত করতেন, কি উদ্দেশ্যে ঘরটি ব্যবহার হতো এবং উদ্ধার হওয়ার সামগ্রী কত দিনের পুরনো, সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের আশেপাশে সিসিটিভি ফুটেজও সংগ্রহ করার চেষ্টা করছে বলেই খবর। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন চাপানুতর। সামাজিক মাধ্যমেও ভাইরাল হয়েছে ঘরের একাধিক ছবি। অনেকে প্রশ্ন তুলছেন, একটি রাজনৈতিক দলের অফিসে এই ধরনের গোপন ঘর থাকার প্রয়োজন কি ছিল? সব মিলিয়ে পাণ্ডবেশ্বরের এই ঘটনায় রাজ্য রাজনীতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে। লক্ষাধিক রেশন কার্ড বাতিলের আশঙ্কা, নতুন নির্দেশিকা ঘিরে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ। রাজ্যে ফের রেশন কার্ড যাচাই প্রক্রিয়া শুরু হতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়তে শুরু করেছে। খাদ্য দপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী বহু পুরনো ও সন্দেহভাজন রেশন কার্ড পুনরায় যাচাই করা হবে বলেই জানা গিয়েছে। সরকারি সূত্রে দাবি, যেসব কার্ড বহুদিন ব্যবহার করা হয়নি, একই পরিবারের একাধিক কার্ড রয়েছে অথবা তথ্যের অসঙ্গতি রয়েছে, সেগুলির বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। এই জেরেই লক্ষাধিক রেশন কার্ড বাতিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে বিভিন্ন জেলায় তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। আধার সংযুক্তিকরণ, ঠিকানা যাচাই এবং পরিবারের সদস্যদের তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে মৃত ব্যক্তির নামেও এখনো রেশন সুবিধা নেওয়া হচ্ছে বলেই অভিযোগ। সে কারণেই এই বিশেষ অভিযান শুরু করেছে খাদ্য দপ্তর। তবে সাধারণ মানুষের একাংশের অভিযোগ, প্রযুক্তিগত সমস্যার কারণে বহু প্রকৃত গ্রাহকও সমস্যায় পড়তে পারেন। বিশেষ করে গ্রামের মানুষ ও বয়স্কদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। অনেকে আশঙ্কা করছেন, সামান্য নথির ভুলের কারণে তাদের রেশন সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। বিরোধী রাজনৈতিক দলগুলিও বিষয়টি নিয়ে সরব হয়েছে। তাদের দাবি, ভুয়ো কার্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু গরিব মানুষের খাদ্য নিরাপত্তা যেন নষ্ট না হয়। যদিও রাজ্য সরকারের তরফে আশ্বাস দিয়ে বলা হয়েছে, প্রকৃত উপভোক্তাদের কোনো সমস্যা হবে না এবং যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবেই করা হবে। সব মিলিয়ে নতুন নির্দেশিকা ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাড়ছে উৎকণ্ঠা। এখন নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। দোষী হলে ফাঁসি দিন, কিন্তু অপমান নয়। কোমরে দড়ি কাণ্ডে শুভেন্দু সরকারকে তীব্র ভৎসনা হাইকোর্টের। এক অভিযুক্তকে কোমরে দড়ি বেঁধে প্রকাশ্যে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানিতে বিচারপতি কড়া ভাষায় রাজ্য প্রশাসন ও পুলিশের ভূমিকার সমালোচনা করেন। আদালতের পর্যবেক্ষণ, কেউ দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোরতম শাস্তি হোক, প্রয়োজনে ফাঁসিও দিন, কিন্তু তদন্তের নামে কাউকে প্রকাশ্যে অপমান করার অধিকার কারণেই। ঘটনাটি নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এক অভিযুক্ত ব্যক্তিকে কোমরে দড়ি বেঁধে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। সেই ছবি প্রকাশ্যে আসতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। বিরোধীরা দাবি করে, রাজ্যে আইনের শাসনের বদলে প্রদর্শনীমূলক পুলিশি ব্যবস্থা চালানো হচ্ছে। শুনানির সময় আদালত জানতে চায়, কোনো আইনের ভিত্তিতে অভিযুক্তের সঙ্গে এই ধরনের আচরণ করা হয়েছে। বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, অভিযুক্ত মানেই অপরাধী নয় এবং আদালতের দোষ প্রমাণের আগেও তারা সাংবিধানিক অধিকার রয়েছে। আদালতের এই মন্তব্যের পর প্রশাসনিক মহলে যথেষ্ট অস্বস্তি তৈরি হয়েছে বলেই সূত্রের খবর। একদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘটনাকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তার দাবি, এভাবে মানুষকে অপমান করে আইন রক্ষা করা যায় না। যদিও শাসক দলের বক্তব্য, পুলিশ পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিল। ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। ফলে আগামী শুনানিতে আরো বড় নির্দেশ আসতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। অভিষেককে সরাতে নতুন সমীকরণ, লোকসভায় সংখ্যাগরিষ্ঠ জোটের জল্পনায় সরব কাকলি ঘনিষ্ঠ শিবির। রাজ্য রাজনীতিতে ফের জল্পনা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সমীকরণ দিয়ে। এবার আলোচনার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৈরি হওয়া নতুন রাজনৈতিক সমীকরণ। রাজনৈতিক মহলের একাংশের দাবি, লোকসভাকে সামনে রেখে দলের ভিতরে একটি নতুন সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠী তৈরি করার চেষ্টা চলছে।
যেখানে কিছু সাংসদ ও প্রভাবশালী নেতারা একজোট হচ্ছেন বলেই খবর। এই জল্পনার মাঝে কাকলি ঘোষ দস্তিদারের ঘনিষ্ঠ শিবিরের একাধিক মন্তব্য নতুন করে বিতর্ক উস্কে দিচ্ছে। দলের অন্দরের সূত্রের দাবি, সংগঠনের একাংশ মনে করছে দলের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নতুন ভারসাম্য আনা দরকার। যদিও প্রকাশ্যে কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি কিছু বলতে চাননি, তবে পরোক্ষ বেশ কিছু মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তীব্র হয়েছে। বিশেষ করে দিল্লিতে সাম্প্রতিক কয়েকটি বৈঠকের পর থেকে নতুন সমীকরণ নিয়ে চর্চা বাড়তে শুরু করেছে। এদিকে বিরোধী শিবির এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের অভিযোগ তুলেছে। বিজেপির দাবি, দলের ভিতরের ক্ষমতার লড়াই এখন প্রকাশ্যে চলে এসেছে। যদিও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এই সমস্ত জল্পনাকে তাদের বক্তব্য দল ঐক্যবদ্ধ রয়েছে এবং বিরোধীরাই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে শুরু হচ্ছে তুমুল আলোচনা। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, আগামী কয়েক মাসে দলের সাংগঠনিক রদবদল বা রাজনৈতিক অবস্থান অনেক কিছু স্পষ্ট করে দিতে পারে। সব মিলিয়ে অভিষেককে ঘিরে তৈরি হওয়া এই নতুন রাজনৈতিক সমীকরণ এখন রাজ্য রাজনীতির অন্যতম বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। কেন্দ্রীয় নিরাপত্তার দাবিতে হাইকোর্টে হুমায়ুন কবির, ঋতব্রত স্পিকারকে এক হাত নিলেন তৃণমূল বিধায়ক। রাজ্যের রাজনৈতিক উত্তেজনার আবহে এবার কেন্দ্রীয় নিরাপত্তার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বৃহস্পতিবার দায়ের হওয়া মামলায় তিনি দাবি করেছেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে তার প্রাণনাশের আশঙ্কা রয়েছে এবং সেই কারণে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা প্রয়োজন। এই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। আদালতে যাওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির একাধিক বিস্ফোরক মন্তব্য করেন। তিনি দলেরই কিছু নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। বিশেষ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে তিনি বলেন, দলের ভিতরে থেকে কেউ কেউ আমাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা করেছেন। পাশাপাশি বিধানসভা স্পিকারের ভূমিকাতেও অসন্তোষ প্রকাশ করেন তিনি। তার অভিযোগ, বারবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি। হুমায়ুনের এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধীরা দাবি করছে, তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন প্রকাশ্যে চলে এসেছে। বিজেপির এক নেতার কথায়, নিজেদের দলের বিধায়কই যদি নিরাপত্তাহীনতায় ভোগেন তাহলে সাধারণ মানুষের অবস্থা কি? যদিও তৃণমূল নেতৃত্ব এই ঘটনাকে ব্যক্তিগত ক্ষোভ বলেই ব্যাখ্যা করেছে। এদিকে হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, মামলার প্রাথমিক শুনানিতে আদালত রাজ্যের কাছে রিপোর্ট তলব করতে পারে। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে প্রশাসনের অবস্থানও জানতে চাওয়া হতে পারে বলেই খবর। সব মিলিয়ে হুমায়ুন কবিরের এই পদক্ষেপ রাজ্যের রাজনৈতিক অন্দরে নতুন অস্বস্তি তৈরি করেছে। এখন নজর আদালতের পরবর্তী নির্দেশ ও তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়ার দিকে। বিদ্রোহীরা অনুপস্থিত, কালীঘাটে মমতার ডাকা বৈঠকে হাজির শুধুই পুরনো বিশ্বস্ত মুখেরা। তৃণমূল কংগ্রেসের অন্দরে চলা টানাপোড়েনের মাঝেই বৃহস্পতিবার কালীঘাটে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা গুরুত্বপূর্ণ বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। বৈঠকে দলের একাধিক বর্ষিয়ার নেতা ও পুরনো বিশ্বস্ত মুখদের উপস্থিতি দেখা গেলেও সাম্প্রতিক সময়ে যাদের নিয়ে বিদ্রোহী জল্পনা তৈরি হচ্ছে তাদের অনেককেই দেখা যায়নি। আর সেই অনুপস্থিতি ঘিরেই নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষণ। দলীয় সূত্রে জানা গিয়েছে, সংগঠনের বর্তমান পরিস্থিতি, সাংগঠনিক রদবদল এবং আগামী রাজনৈতিক কৌশল নিয়েই মূলত আলোচনা হয়েছে বৈঠকে। উপস্থিত নেতাদের মধ্যে অনেকেই ছিলেন দীর্ঘদিন ধরে মমতার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। বৈঠক শেষে কেউই প্রকাশ্যে বিশেষ মন্তব্য না করলেও দলের অন্দরে পরিস্থিতি যে স্বাভাবিক নয় তা নিয়ে জল্পনা আরও বেড়েছে। বিশেষ করে গত কয়েক সপ্তাহে তৃণমূলের একাধিক নেতা ও জনপ্রতিনিধির মন্তব্য ঘিরে দলের ভিতরে অসন্তোষের খবর সামনে এসেছিল। সে আবহে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বিরোধীদের দাবি, দলের ভিতরে ভাঙন স্পষ্ট হয়ে উঠেছে, তাই এখন বিশ্বস্তদের নিয়েই ঘর গোছানোর চেষ্টা চলছে। যদিও তৃণমূল নেতৃত্বের বক্তব্য এটি ছিল সম্পূর্ণ সাংগঠনিক বৈঠক এবং অনুপস্থিতি নিয়ে বাড়তি ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। তাদের দাবি, দলের মধ্যে কোনো বিভাজন নেই এবং বিরোধীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। এদিকে বৈঠকের পর থেকে সোশ্যাল মিডিয়ায় নানা জল্পনা ছড়াতে শুরু করেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, অনুপস্থিত নেতারা কি ইচ্ছাকৃতভাবে দূরত্ব বজায় রাখলেন? সব মিলিয়ে কালীঘাটের এই বৈঠক ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
রাজ্যসভার 11 আসনের প্রার্থী ঘোষণা বিজেপির। কারা পেলেন টিকিট, দেখুন সম্পূর্ণ তালিকা। আসন্ন রাজ্যসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার 11টি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। দলের কেন্দ্রীয় নেতৃত্বের তরফে প্রকাশিত তালিকায় একাধিক চমক দেখা গিয়েছে। অভিজ্ঞ সাংসদের পাশাপাশি কয়েকজন নতুন মুখকেও এবার সুযোগ দেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন রাজ্যের সাংগঠনিক সমীকরণ ও আগামী লোকসভা নির্বাচনের কৌশল মাথায় রেখে প্রার্থী বাছাই করা হয়েছে। উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান ও কর্ণাটক সহ একাধিক গুরুত্বপূর্ণ রাজ্য থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। বিজেপির দাবি, যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি দীর্ঘদিনের অবদান, এই তিন বিষয়কে গুরুত্ব দিয়েই চূড়ান্ত তালিকা তৈরি হয়েছে। তালিকায় কয়েকজন বর্ষিয়ান নেতার নাম থাকলেও কিছু পরিচিত মুখ বাদ পড়ায় দলের অন্দরে চাপা অসন্তোষ তৈরি হয়েছে বলেই খবর। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছে, বিজেপি এবার রাজ্যসভায় নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে আনার চেষ্টা করছে। আবার কেউ কেউ বলছেন, আঞ্চলিক ও জাতিগত সমীকরণ মাথায় রেখেই রদবদল করা হয়েছে। এদিকে বিরোধী দলগুলি বিজেপির প্রার্থী তালিকাকে কটাক্ষ করতে শুরু করেছে। কংগ্রেসের দাবি, দলের ভিতরের গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতেই এই তালিকা তৈরি হয়েছে। যদিও বিজেপির তরফে জানানো হয়েছে, দল সম্পূর্ণ ঐক্যবদ্ধ এবং রাজ্যসভা নির্বাচনে ভালো ফলের ব্যাপারে তারা আত্মবিশ্বাসী। প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। কারা শেষ পর্যন্ত জয়ী হয়, সংসদের উচ্চকক্ষে পৌঁছবেন, এখন নজর মনোনয়ন জমা ও নির্বাচনের পরবর্তী সমীকরণের দিকে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের জোর চর্চা শুরু হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে ঘিরে। বিজেপি নেতা দিলীপ ঘোষের একের পর এক বিস্ফোরক মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি সত্যি যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন অভিষেক? সম্প্রতি বিভিন্ন সভা ও সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ দাবি করেছেন, সময় বদলেছে, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রসঙ্গে তিনি বলেন, অতীতে সাধারণ মানুষ ভয়ে অভিযোগ জানাতে পারতেন না, কিন্তু এখন আইন নিজের পথে চলবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। এর পাশাপাশি কলকাতা পুরসভার নোটিশ ইস্যুতেও অভিষেককে তীব্র আক্রমণ করেন দিলীপ ঘোষ। তার দাবি, 15 বছরের অপরাধের হিসেব হবে, যা ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়ায়। অন্যদিকে তৃণমূল শিবির অবশ্য বিজেপির এই মন্তব্যকে পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসা বলেই দাবি করছে। দলের নেতাদের বক্তব্য, তদন্ত বা আইনি প্রক্রিয়াকে সামনে রেখে বিরোধীরা শুধুমাত্র রাজনৈতিক চাপ তৈরি করতে চাইছে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখনো পর্যন্ত গ্রেপ্তারি প্রসঙ্গে সরাসরি কোনো বক্তব্য করেনি, তবে দলের অন্দরমহলে বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে একাধিক দুর্নীতি মামলা, প্রশাসনিক তদন্ত এবং বিরোধীদের ধারাবাহিক আক্রমণের কারণে অভিষেককে নিয়ে চাপ ক্রমশ বাড়ছে। তবে এখনো পর্যন্ত কোনো তদন্তকারী সংস্থা আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের ইঙ্গিত দেয়নি। ফলে দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে উঠলেও বাস্তবে কি পদক্ষেপ হয় সেদিকেই নজর রাজ্যবাসীর।